হ্যালো গাইস, তো আজকের ব্লগটা হচ্ছে বাড়ির থেকে ফেরার দিনের। তো এই ব্লগটা আমি কলকাতায় আসার পরে প্রায় এক সপ্তাহ কাটানোর পর একা ব্লগটার ভয়েস ওভারটা দিচ্ছি। তো সেই দিনগুলো খুব ইজি ছিল। দেখো সকালে কত সুন্দরভাবে খাচ্ছি সব কিছু, আর সবার মনটা ভীষণ খারাপ ছিল যেহেতু মামাম চলে যাবে, কারণ এতগুলো দিন একসাথে কাটেছি। তো মানে সবাই কান্না করছিল, তা আমি চেষ্টা করলাম এই জিনিসগুলোকে একটু তুলে রাখার, যাতে মামাম বড় হয়ে দেখতে পারে যে থাকে মিমি তার দিদুন কত মানে আগলে রাখতো, কত না ভালোবাসতো। যদিও সারা জীবনেই ভালোবাসাটা থাকবে ওর প্রতি, তবে এই যে একটা বাচ্চা বাড়ির থেকে চলে যাওয়ার ব্যাপারটা, মানে ওকে সবসময় যে এরা কাছে পাবে না, এই কষ্টটা না একটা আলাদাই কষ্ট। আর আমার কষ্ট হচ্ছিল এটাই যে মামাম কত হ্যাপি থাকতো সবার মাঝে, এবার ও একা যখন হয়ে যাবে তখন ও কেমন রিয়্যাক্ট করবে। তো এখন একা থেকে একটা এক্সপিরিয়েন্স বলতে পারি, মামাম কিন্তু হ্যাপি থাকে, হয়তো আগের মতো অতটা হ্যাপি থাকে না, তবে আমি চেষ্টা করি ওকে পুরোপুরি টাইমটুকু দিয়ে ওর সাথে খেলা করার, ওর মনটাকে সবসময় খুশি রাখার, কারণ বাচ্চা তো সবসময় মানুষের মধ্যে থাকতে পছন্দ করে। তো এই ঘরটার মধ্যে অনেক স্মৃতি মামামের, আবার তো বাড়িতে আসা যাওয়া লেগেই থাকবে, তবে এই যে একভাবে থাকাটা এটা তো আর হবে না। তো এটা ভেবে কষ্ট হচ্ছিলো, কারণ অনেক দিন বাড়িতে একসাথে সবাই ছিলাম, তো একটা মায়া হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু মামামের সব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, তাই ব্যাগও অনেকগুলোই হয়েছিল। তো সবাই একটু একটু করে ভাগাভাগি করে ব্যাগটা নেওয়া হয়েছে। তো ওরা কয়েকদিন থাকবে আমাকে দিয়ে, দেন চলে আসবে। তো তারপরে আমি আবার এক উইক থাকার পরে আসবো, তেমনই প্ল্যানিং ছিল আমাদের। তো মামামকে যেহেতু বিকালবেলায় টিফিন করাই, তো ওই 6টার দিকে তখন ডিম সেদ্ধ তো মা করে নিয়ে গেছিলো যাতে ওর খিদে পেলে ওকে খাইয়ে দিতে পারে। তো ওকে ট্রেনের মধ্যেই খাইয়ে দেওয়া হচ্ছিল। ওর খাওয়া দাওয়ার শিডিউলটা সবসময় ঠিক রাখার চেষ্টা করি যাতে ওর কোনো প্রবলেম না হয়। আর এখানে একটা দিদিভাই ওর সাথে কথা বলছিল। তো সবার সাথে ট্রেনে জার্নি করলে না খুব তাড়াতাড়ি কেটে যায়। মাম্মাম হওয়ার পরে আমার তো ট্রেন জার্নি একদমই বোরিং ফিল হয় না। মানে আগে ট্রেনে বসে থাকতে আমার ভীষণ বিরক্তি লাগতো, আর এখন মামামের সাথে কোথাও গেলে না আমার একদমই টাইম কোথা দিয়ে কেটে যায় আমি বুঝতে পারি না। ইভেন আমি যেখানে আছি আমি ভাবছিলাম যে হয়তো কলকাতায় আসার পরে আমার সারাদিনটা ভীষণ বোরিং কাটবে, কিন্তু আমি ভুল ছিলাম। আমার টাইমটা সকাল হচ্ছে কখন আর রাত হচ্ছে কখন আমি বুঝতেই পারছি না। আর যেহেতু তোমাদের দাদাভাই ভীষণ সাপোর্টিভ, ভীষণ হেল্পফুল, সত্যি কথা বলতে আমি ভীষণ ব্লেসড ওর মতন একটা হাজব্যান্ডকে পাশে পেয়ে। তো ও সকালে উঠে আমাকে ডাকে না, ও মোটামুটি যতটুকু পারে নিজে গুছিয়ে করে নেয়, তারপরে আমায় ডাকে। দেন আমি উঠে মামামের সমস্ত কাজগুলো করে ওকে ব্রেকফাস্ট করিয়ে ওর দুপুরে লাঞ্চ টাঞ্চ সব রেডি করে নিই। আর তারপরে ও অফিস বেরিয়ে যায়, ও অফিসে বেরোনোর আগে আমি স্নান ধান কমপ্লিট করে নিই। তো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব খুব তাড়াতাড়ি, যে আমরা ওকে কীভাবে সামলাচ্ছি। দেখো বেবিকে নিয়ে ব্লগ শ্যুট করা, শেয়ার করা, এডিট করা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। আর আমি চাই না যে আমার এই ব্লগ শ্যুটটা ওর কোনো প্রবলেম হোক, কারণ আমার তাহলে এর পেছনে অনেকটা সময় দিতে হবে, আর সেই সময়টুকু আমার মনে হয় আমার মামাকে দিলে সেটা বেশি ভালো হবে। তো বাড়িতে এসে ওর রিয়াকশান দেখো, তো ভাবছি আমি কোথায় চলে এলাম, মানে কোথার থেকে কোথায় চলে এলাম। তো হাঁটা শুরু করে দিয়েছে এসেই, আর খুবই ভালোভাবে হাঁটতেও পারছিল, যেহেতু আমাদের বাড়িতে ওখানে এক জায়গায় উঁচু নিচু, এক জায়গায় মেঝে আর এক জায়গায় নর্মাল পাটা। তো ওর একটু অসুবিধা হতো হাঁটতে, মানে অনেকটা কন্টিনিউ হাঁটতে পারতো না, বাট ছাদে খুব সুন্দর হাঁটতে পারতো। তো এখানে খুব সুন্দর হাঁটতে পারছিল, এবং প্রথমেই এসে ঠাকুর দেখে নমো নমো করা শুরু করেছে। তো দিদি ওকে এই ঘরে নিয়ে এসেছিলো। তো এই ঘরের অবস্থা কি বলবো, মানে তোমাদের দাদাভাই তো পুরো কি করে রেখেছে তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। আর এগুলো সব আমাকে সেট করতে হবে, আর সবাই মিলেই করবে, মানে আমাকে সেরকম একটা কিছুই করতে হয়নি, মানে দিদি মা মিলে আমাকে পুরোটা গুছিয়ে রেখে দিয়ে গেছে, যেহেতু মামামকে নিয়ে আমি এগুলো পারবো না ওই জন্য। তো রাত্রে তো আর রান্না বান্না করার সময় ছিল না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আমরা লাস্ট মেট্রো ধরে অলমোস্ট এসেছিলাম বাড়িতে। তো তড়কা আর রুটি আনা হয়েছিল যাতে রাত্রে ডিনারটা সেরে ফেলতে পারি। তো এখানে নেক্সট দিন সকালবেলায় ভিডিওটা শ্যুট করেছি, মামামের রিয়াকশান নিচ্ছিলাম যে আমার স্বাদের সময়ের যেই ছবিগুলো আছে, প্রেগনেন্সি টাইমের যে অ্যালবামটা, ওটা দেখেও কেমন রিয়াকশান দেয়, বাট ওর সেরকম কোনো রিয়াকশান ছিল না, জাস্ট মামাম কোথায় বললে ওটা দেখাচ্ছিল। আর এই জিনিসগুলো তোমাদের দাদাভাই স্বর্ণার জন্য কিনে রেখেছিলো, কারণ এগুলো ওর খুবই এসেন্সিয়াল। দুটো ফিডিং বটল, এখানে জাগরি পাউডার আছে, মাখানা, আর আমার কয়েকটা কসমেটিক্স আছে যেটা খুবই প্রয়োজন ছিল আমার। তেমন একটা তো মেকআপ এখন ইউজই করি না। আর বিকালবেলায় স্ন্যাক্সের জন্য এখানে দেখো যেই পকোড়াটা আমরা খেতে ভীষণ পছন্দ করি, তোমরা আগাগোড়া যারা আমার ব্লগটাকে দেখো তারা জানো যে এই দোকানের চিকেন পকোড়া কতটা টেস্টি আর ফেমাস। তো ওখান থেকে এই দুটো নিয়ে এসেছিলাম, কারণ এখন তো ওই বাইরের খাবার একদমই অ্যাভয়েড করি বলতে পারো।
তো সবাই যেহেতু রয়েছে তো ভাবলাম যেহেতু সবাই চলেও যাবে তো একদিন নিয়ে এসে খাওয়াই যেতে পারে। তো সবাই মিলে খেলাম। তোমাদের দাদাভাই তো এগুলো একদম পছন্দ করে না খেতে, তো ও খায়নি। তো তারপরে দেখো মামামের সাথেও খেলা করছিল, তো এই হাতিটাকে মাথার উপর নিচ্ছে আর ফেলে দিচ্ছে, তাতেই ও ভীষণ খুশি হচ্ছিল। তো তোমাদের সাথে আমি না শর্ট ভিডিও শেয়ার করছি আর আমি দেখছি তোমাদের খুব ভালো লাগছে, তোমাদের খুব ভালো রেসপন্স পাচ্ছি। সত্যি ভীষণ ভালো লাগে যখন তোমরা এত পছন্দ করো ভিডিওগুলো। তবে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা একটা কমেন্ট করে দেবে ভিডিও দেখার পরে, একটু কষ্ট করে, কারণ তোমাদের একটা কমেন্ট না আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। তো তোমরা একটু চেষ্টা করো যাতে একটা কমেন্ট করে যেতে পারো, কারণ এখন আমার তো বড় ভ্লগ করার সময় নেই আর আমি পেরে উঠবো না। তাই জন্য আমি ছোট ছোট এরকম ক্লিপই শেয়ার করব তোমাদের সাথে। তোমাদেরকে তো আমি আগেই জানিয়েছিলাম, সেটা এখন পুরো আমার ফোকাস মামামের ওপর। তো এই যে মামামের সাথে দেখা করতে ওর দুটো দিদি ভাই চলে এসেছে, তো এখানেই ওরা থাকে, তোমরা তো আগে আমার ভ্লগে দেখেছো। তো ওরা ভীষণ মামামকে পছন্দ করে এবং মামামের সাথে খেলতে আসে, আর মামামও সেটা ভীষণ এনজয় করে। তো ওরাও তো সবসময় সময় পায় না, যেহেতু ওরাও পড়াশুনো করে, ড্রয়িং শেখে, নাচ শেখে, তো তার মধ্যে দিয়ে যতটুকু সময় পায় 1-1.5 ঘন্টা মামামের সাথে এসে খেলা করে যায়, সেইটুকু টাইমই মামাম ভীষণ এনজয় করে। আর ওর একটা আলাদা রূপ দেখতে পাই ওদের সামনে, মানে ও ভীষণ চিৎকার করে করে মানে হ্যাপি হয়, সেটা চিৎকার করে করে বোঝায়। তো তোমাদের দাদাভাই না কলকাতার মিষ্টি খেতে পছন্দ করে না, বগুড়ার মিষ্টি খেতে পছন্দ করে, আর আমরা বগুড়ার মিষ্টি খেতে পছন্দ করি না, কলকাতারটা খেতে বেশি পছন্দ করি। এটাই হয়, যে যেটা পায় সবসময় তার সেটা ভালো লাগে না। তো তারপরে এই যে সন্ধ্যাবেলায় মানে রাত্রের দিকেই ছাদে এসেছিলাম মামামকে নিয়ে, আর আমাদের সাথে জেনিও এসেছিল, তো ও মনাটা আর কি। তো আমরা সবাই অনেকটা সময় কাটলাম। এখনও এখানে তেমনভাবে ঠান্ডাই পড়েনি, জানো তো, গরমই বলতে পারো। একটু একটু করে ঠান্ডা পড়বে, যেমন এই ভ্লগটা নেওয়া হয়েছে 4-5 দিন আগে, তখন ঠান্ডা অতটা ছিল না, তবে আজকে অনেকটাই ঠান্ডা লাগছে। আর গাড়িতে গেলে একটু বেশি ঠান্ডা লাগে। এবার একে সোয়েটারগুলোও বার করতে হবে, কারণ ঠান্ডা যেহেতু পড়ে গেছে। স্বর্ণারগুলো সব বাইরেই আছে মোটামুটি, ওরগুলো সব পাশে শোকেজের এক সাইডটাতে ওর সব কিছু কভার করেছি আমি। তো পুজো দেওয়া দেখে ও দেখো শুধু আমার মেয়ে যে কতবার দিনে নমস্কার করে, মানে কি বলবো তোমাদের, 100 বারের বেশি। যেখানে যেটা দেখবে ঠাকুর তখনই নমস্কার করবে, ওকে বলতে হয় না যেটা ঠাকুর। ওর যেটা মনে হবে ঠাকুর ও তাকেই নমস্কার করবে আর টাটা দেবে। দেখতেই পারছো টাটাও দিচ্ছে ঠাকুরকে। তো এগুলো দেখে ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে। যে দেখে সে বলে ওর ভীষণ ভক্তি হবে মনে। আমি তো চাই সত্যিও যে ও ভগবানকে বিশ্বাস করুক, কারণ আমি তো পার্সোনালি ভগবানকে ভীষণ বিশ্বাস করি। তো আমাদের তো ডিনার করবো আমরা, চিকেন রান্না হয়েছে, তো তার আগে মা ওকে খাইয়ে দিচ্ছে মামামকে। তো দেখো মা থাকলে না সত্যি কোনো টেনশন থাকে না, সব কিছু মা করিয়ে দেয়। রাত্রে ডিনার করে এই যে পরের দিন ব্লগটা আরম্ভ করেছি, মানে 2-3 দিনের ব্লগ তো মোটামুটি কভার করা ছিল এটাতে, কারণ তেমনভাবে সুযোগ হয়নি ভিডিও করার। তো ভাবলাম ব্লগটা পড়ে আছে তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরাও দেখতে পারবে আর ভালোও লাগবে তোমাদের। কারণ এরপর তো আমি বড় ভ্লগ হয়তো কবে দিতে পারবো আমি জানি না, একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। তবে ওই শর্টগুলোই মেনলি এখন ফোকাস থাকবে আমার, কারণ শর্ট ভিডিও হঠাৎ করে শ্যুট করে কখন আমি ছেড়ে দিলাম, এডিট করার প্রয়োজন হয় না। আর বড় ভ্লগ এডিট করো, থাম্বনেল বানাও, এটা একটা আলাদা হেডেক থাকে, ভয়েস ডাম্প দাও, তো সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো সকালবেলা এই যে চা বসানো হয়েছে, আর মামাম এখন দেখতেই পারছো খেলা করছে, মানে হাঁটছে, আর এদিকে আমার বাবাও ভিডিও কলে আছে। তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমার এই চ্যানেলটাকে 4000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি জানি একটা ইউটিউবার হিসেবে 4000 ফলোয়ার্সটা কতটা, মানে 4000 মানুষকে এক জায়গায় করলে কত মানুষ হবে বলো, আমি তো জায়গায় দিতে পারবো না তাদের সবাইকে। তবে তোমরা যে আমাকে এতটা ভালোবেসেছো আর আমাকে যে সাপোর্ট করছো, তার জন্য কিন্তু আমি সত্যি ভীষণ ভীষণ হ্যাপি। তোমরা সারা জীবন আমার পাশে থেকো, আমি চেষ্টা করব আমার এই স্বপ্নটা পূরণ করার। কারণ আমার কোনোদিনও সেভাবে ছিল না যে আমি পারবো আমার একদিন 4000 সাবস্ক্রাইবার হবে, কারণ সেই একটা সাবস্ক্রাইবার, আমার ফার্স্ট সাবস্ক্রাইবার ছিল আমার হাজব্যান্ড, আর তারপরে মা, দিদি, বাবা, ভাই, তো তারপরে তো ফ্যামিলি রিলেটিভস। তো ভাবিনি কখনো 4000 সাবস্ক্রাইবার পূরণ হবে আমার। তো এখন যখন দেখছি পূরণ হবে, তো পূরণ হচ্ছে, তো আমি মনে করি সব কিছুই সম্ভব। একদিন 5000 হবে, 10,000 হবে। আমার মনে হয় তোমরা আমার পাশে থাকলে আমি হয়তো আমার এই প্লে বাটন পাওয়ার স্বপ্নটাও কোনো দিন পূরণ করতে পারবো। আজ না হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, কোনো দিন তো পূরণ হবেই। আমার এটুকু বিশ্বাস আছে তোমরা নিশ্চয়ই পাশে থাকলে আমি পারবো।
তো আমি এখানে ফ্রাইড রাইস আর চিকেন রান্না করেছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর মাম্মাম খেলা করছে দিদিদের সাথে, দিদিরা আসলে তো ভীষণ খুশি হয়, তোমাদের বললামই তো। বাচ্চা মানুষ, মাম্মাম খাচ্ছিল, ওদেরকেও বললাম তোমরা আজকে আমাদের বাড়িতে ডিনার করে যাও। কিছুতেই খাবে না, তো ওদের মায়ের থেকে পারমিশন নিয়ে তারপর ওদেরকে খাওয়ানো হলো। তবে এই ব্যাপারটা ভালো যে মায়ের থেকে পারমিশন নেওয়া, কারণ এখনকার দিনে আমি ঠিক আছে ভালোবাসি, তবে সবাই তো একরকম নয়, তাই জন্য বাচ্চাদের এই জিনিসগুলো শেখানোটা ভীষণ দরকার। আর আমার ভীষণ ভালোও লাগলো। আর আমার মাম্মাম এত চিৎকার করছিল ওদের দেখে, ওরা যখন চলে যাচ্ছে ওর এত কষ্ট হচ্ছে, ও জোরে জোরে চিৎকার করছে। আর আমি এই রূপটা দেখে ওর অবাক হয়ে গেছি। আর তারপরে ওদেরকে যখন খেতে বসিয়েছি, মামামকে সামনে খেতে বসিয়েছি, দেখতেই পারছো, আর ও খুব খুশি হয়ে খাচ্ছিল। তবে ওর বাবা ওকে ধরেছে বলে ও ভীষণ রেগেও যাচ্ছিল, মানে ওকে টাচ করা যাবে না। তো এখন ওরা এই যে চলে যাচ্ছে রাত্রে বাড়িতে যে যার, আর মামাম ওদেরকে আদর করছে, যেতে বারণ করছে, টান দিচ্ছে। আসলে বাচ্চারাই তো বাচ্চাদের মন বোঝে বলো। তো এভাবে বেশ ভালো কাটছে দিনগুলো। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।